শাহাবাদ বাজারে ক্লাব রেভেল রাইডার্সের উদ্যোগে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা প্রদানের লক্ষ্যে আয়োজিত মিলন মেলাকে ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথমে অনুষ্ঠানটি ক্লাবের নামে ঘোষণা করা হলেও গোপন সূত্রে বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগ উঠেছে পুরো সভাটি আসলে রাইজর দলের এক শীর্ষ নেতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ সূত্রের দাবি, এই সভার সমস্ত ব্যয়ভার বহন করেছেন হাইলাকান্দি জেলার এক প্রভাবশালী বিধায়ক। সভায় কংগ্রেস নেতাদের বিশেষ আমন্ত্রণ জানানো হলেও নির্দল জেলা পরিষদ সদস্য এবং বিজেপি নেতাদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়। ফলে প্রশ্ন উঠেছে, যদি সত্যি এটি সম্বর্ধনা সভা হয় তবে কেন কেবলমাত্র কংগ্রেস নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেল? কেন রাইজর দলের নেতাদের সক্রিয় ভূমিকা দেখা গেল? এমনকি গোপনে পরিচালিত এই অনুষ্ঠানের আয়োজন করেন মোহাম্মদপুর শাহাবাদ জিপির পঞ্চায়েত সদস্য। রাজনৈতিক মহলের ধারণা, 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সভার ছদ্মবেশে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা হয়েছে। আরেকটি বড় প্রশ্ন উঠেছে, যদি সত্যিই সম্বর্ধনা সভা হতো তবে মুসলিম মহিলা প্রতিনিধিদের জন্য একটি স্থিতিশীল জায়গা, যেমন কোনো কমিউনিটি হল কিংবা ঐতিহ্যবাহী স্বনামধন্য শাহাবাদ মাদ্রাসার প্রাঙ্গণ বেছে নেওয়া যেত। কিন্তু বাজারের ভিড়ের মধ্যে সভা করে তাদের সম্মান দেখানো হলো, নাকি বরং অসম্মান করা হলো? এই নিয়ে উঠেছে বিতর্ক চরমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নানান পোস্টে সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, বছর না ঘুরতেই কোথা থেকে এলো এত সদস্য নিয়ে নতুন এক ক্লাব? রেবেল রাইডার্স কি সত্যি সম্বর্ধনা দেওয়ার জন্য তৈরি হয়েছে, নাকি আগামী নির্বাচনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই গড়ে তোলা হয়েছে? অনেকেই দাবি করছেন প্রকৃতপক্ষে এটি কোনো সম্বর্ধনা অনুষ্ঠান ছিল না, বরং এক বিধায়কের অর্থায়ন এবং রাইজর দলের নেতার পরামর্শে সংগঠিত একটি রাজনৈতিক সভা, যার আড়ালে একটি ক্লাবের নাম ব্যবহার করে জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে। আজ সংবাদ মাধ্যমের জাহাঙ্গীর মাজার ভুঁইয়ার এ প্রসঙ্গে বলেছেন, এই অনুষ্ঠানকে সম্বর্ধনা বলা হলেও বাস্তবে এটি কিন্তু একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সভা। এখানে গণতান্ত্রিক সৌজন্যের চেয়ে রাজনৈতিক কৌশল বেশি স্পষ্ট। ঐতিহ্যবাহী দারুল উলুম শাহাবাদ মাদ্রাসা কেবল একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং বহু দশক ধরে এটি শাহাবাদ অঞ্চলের আঞ্চলিক নৈতিক এবং সাংস্কৃতিক চেতনার কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য হয়ে আসছে। মাদ্রাসাটির সুনাম এবং প্রভাব সমাজে সর্বজন বিদিত। এর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা শাহাবাদ বাজারও একসময় নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ এবং আধ্যাত্মিকতার পীঠস্থান হিসেবে পরিচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনার নামে এমন কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে যা আমাদের সমাজ এবং সংস্কৃতির সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। সম্বর্ধনার নামে মুসলিম নারীদের আধুনিকতার আড়ালে বেপর্দা করে মঞ্চস্থ করা, গান বাজনা তথাকথিত বিনোদনের আয়োজন করা, এগুলোকে সভ্য সমাজ কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই ধরনের আয়োজন শুধু আধ্যাত্মিক পরিবেশকেই কলুষিত করেনি, বরং নতুন প্রজন্মের কাছে এক বিভ্রান্তিকর বার্তা পৌঁছে দিয়েছে। ইসলামী সমাজে নারীকে মর্যাদা, সম্মান এবং নিরাপত্তা দেওয়ার শিক্ষা দেওয়া হয়, অথচ আধুনিকতার নামে তাদের প্রকাশ্যে এনে বেপর্দা করে তোলা ইসলামের শিক্ষা এবং আমাদের সামাজিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। আসসালামু আলাইকুম, নমস্কার। ব্যুরো রিপোর্ট, খুশি টিভি। এই সংবাদ সম্মেলন করার মুখ্য উদ্দেশ্য হলো যে গতকাল একটি ক্লাবের উদ্দেশ্যে যে সম্বর্ধনা পঞ্চায়েত প্রতিনিধি, নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি নিয়ে একটি সম্বর্ধনা প্রোগ্রাম আয়োজন করেছিল, সেটার উদ্দেশ্যে আমি এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছি। যে এখানে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি দ্বারা সম্বর্ধনা দেওয়া হয়েছে, তার মধ্যে একটি বিসঙ্গতি শনাক্ত করে চিহ্নিত করে কংগ্রেসের সঙ্গে মিলিত এক লবি যারা পঞ্চায়েত প্রতিনিধি, এই সংখ্যক প্রতিনিধিদেরকে শুধু সম্বর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া আপনারা দেখবেন বিজেপি বা অন্য নির্দল থেকে কোনো প্রতিনিধিকে সম্বর্ধনা দেওয়া হয়নি। এবং
বিশেষ করে একটি রাজনৈতিক চক্রান্তে এই সংবর্ধনার শুরু হয়েছে। বিশেষ করে 2026-কে লক্ষ্য করে এই রাজনৈতিক সভা আয়োজন করা হয়েছে। একজন তাবড় বিধায়কের কারণে সেটি হয়েছে। আপনারা জানেন, সেই বিধায়ক কোন দলে আছেন সেটাও উনি নিশ্চিত নয়। ইউডিএফ দলে আছেন না রাইজোর দলে আছেন সেটাও নিশ্চিত নয়। একজন বিধায়কের ইশারায় সেই প্রোগ্রামটি হয়েছে এবং এখানে সেই রেজিয়ার দল, আমি মনে করব রাজিয়ার, সেই রাইজের দল না করে আমি বলবো রেজিয়ার দল, সেই রেজিয়ার দলই সেখানে একজন উচ্চ আধিকারিক, উনি সেই রেজিয়ার দলে এই প্রোগ্রামটি অ্যাঙ্কারিং করেছে। আর বিশেষ করে আমি মনে করি এইরকম সংবর্ধনা বা এইরকম সংবর্ধনা অনুষ্ঠান যাতে সমাজে একটি বিরূপ মন্তব্য এসেছে, কেননা এরকম যদি সংবর্ধনা দেওয়া হয়ে থাকে সেটার উদ্দেশ্য কি আছে? লোক এখন এত বোকা নয় যে যা একজন বিধায়ক এবং একটি সংগঠনের ইশারায় যে একটি সংবর্ধনা প্রোগ্রাম হবে তা মানুষে জানবে না। সবাই জানে যে 26-এর বিধানসভা ইলেকশনকে কেন্দ্র করে যে একজন বিধায়কের ডাকে মানুষ জড়িত হবে না, তাই একটি ক্লাবের নাম দিয়ে তারা সেখানে মানুষ জড়ো করেছে এবং মানুষকে এখানে বোকা বানিয়েছে। মানুষ বোকা নয়, সবাই জানে যে এখানে উপস্থিত হয়েছেন যারা, সবাই কারা উপস্থিত ছিলেন এবং এই প্রোগ্রামটি কে চালিয়েছে, কার মদতে এই প্রোগ্রামটি হয়েছে এবং এই সংবর্ধনা প্রোগ্রামে টাকা কোথা থেকে এসেছে সবাই মানুষে জানে যে একজন বিধায়কের মদতে সেই সংবর্ধনা, এত বিশাল সংবর্ধনা প্রোগ্রাম এখানে করা হয়েছে, যে টাকার আয়োজনটা যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণ একজন বিধায়কের তহবিল থেকে এসেছে বলে আমরা শুনেছি। কিন্তু এরকম যাতে এই শাহবাগ অঞ্চল তথা এলাকার মানুষকে এভাবে বিভ্রান্তি না করা হয় আগন্তুক দিনে, সেটাই আমি লক্ষ্য করে এদেরকে আমি বলবো যে আপনারা সেটা ভাববেন না শাহবাগ বা অত্র এলাকার মানুষ এরকম বোকা যে একটি ক্লাবের নামে ডাক দিয়ে 2026-এর ইলেকশনকে কেন্দ্র করে ক্লাবের নামে মানুষ জড়িত করে মানুষকে বোকা বানিয়ে যে 26-এর ইলেকশনে মুনাফা অর্জন করবে, তা কখনো সম্ভব হবে না। আবার একটি কথা, যদি এটি সত্যিকারের একটি ক্লাব দ্বারা সংবর্ধনা দেওয়া হতো, সেই ক্লাবে বিজেপি, এজিপি, নির্দল অনেক এখানে প্রতিনিধি রয়েছেন, পঞ্চায়েত নবনির্বাচিত প্রতিনিধি, তাদেরকে কিন্তু এখানে কোনো নিমন্ত্রণ দেওয়া হয়নি। তাই আমি চ্যালেঞ্জ করে বলছি সেটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত তাদের লক্ষ্য। 2026-কে কেন্দ্র করে তাদের চিহ্নিত করে কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধিকে তারা সংবর্ধনা দিয়েছে। এটা আমি ধিক্কার এবং নিন্দার জানাই। এরকম যাতে ভবিষ্যতে তারা কখনো না করে সেটার জন্য আমি লজ্জিত, এবং এরা যেভাবে কাজ করেছে আমরা অত্যন্ত নিন্দা জানাই। যেভাবে ভবিষ্যতে যাতে তারা এরকম কাজ না করে সেটার জন্য আমি একজন এই এলাকাবাসী হিসাবে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি। আমি মনে করছি সেই ক্লাবের এই সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই। আর যদি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে আমি প্রমাণ করব যে তারা বিগত দিনে পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে বন্যা পীড়িত মানুষকে কি ধরনের সাহায্য করেছে এই ক্লাব দ্বারা। আমি মনে করি একটিমাত্র কোনো সাহায্য সহযোগিতা পাবেন না। শুধু গত বছর একটি খেলা আয়োজন করেছিল তারা বাগাদিঘি মাঠে, আর এই অনুষ্ঠান দ্বিতীয়। আর এছাড়া কোনো কোনো প্রোগ্রাম অনুষ্ঠান বা কোনো সাহায্য সহযোগিতা গরিব অসহায় বা নিপীড়িত মানুষের জন্য, গরিব অসহায় বন্যা পীড়িত মানুষের জন্য কোনো সাহায্য এখন পর্যন্ত এই ক্লাবের কোনো অবদান দেখিনি।